জোটে এখনো জট, এবার মুখ খুললেন নওশাদ সিদ্দিকী। আলোচনার দরজা খোলা রেখেও দায় নিতে হবে বলে কার্যত হুঁশিয়ারি। কে সিদ্দিকী? পাল্টা কটাক্ষের সুরে জবাব অধীর রঞ্জন চৌধুরীর। জানি না কি কারণে কোন বিষয়টা ভাবছেন, কি ক্রিয়েশন আছেন। কেউ হয়তো ভেবে নিচ্ছেন 2026 সালের কথা, আর এখন সামনে যে ইলেকশন আছে সেটাকে পার করতে হবে। এটাকে কীভাবে পরাস্ত করা যায় বিজেপি তৃণমূলকে, সেটা দেখা দরকার। এখন কি যদি ভাবে 2026 সালে এলে আইএসএফকে, অনেকে হয়তো এটা ভাবছে কিনা ইশারা ইঙ্গিতে বুঝতে পারছি। তো যদি 8টা সিট ছাড়ি 27টে 56টা সিটে, তাহলে 2026-এ কন্টেস্ট করবে। আরে 2026-এ 156তে কন্টেস্ট করবো কি 30টাতে কন্টেস্ট করবো, সময় কথা বলবে, সংগঠনের উপরে নির্ভর করবে। কিন্তু এখনই যদি 2026 নিয়ে ভেবে নেওয়া হয়, সেই জন্য কমিয়ে 3টে 2টো, আর 7 দুগুণে 14, 3 7কে 21, এগুলো হিসাব করে 4 7কে 28, এইরকম হিসাব করে যদি ক্যান্ডিডেট ছাড়ে, আমাদেরকে সিট ছাড়ে, তাহলে কিভাবে জোটটা হবে? এই জোটের জন্য তো দায়ভার নিতে হবে। যারা বড় দল, রাজনৈতিক দল, ন্যাশনাল লেভেলে যারা পলিটিক্স করছে, তাদেরকে দায়ভার নিতে হবে। বাংলার মানুষ দেখবে কারা কি করছে। কে সিদ্দিকী মিদ্দিকে আমি চিনি, তাদের সঙ্গে আমার কোনো কথাবার্তা কি করে আন্দাজে বলবো কে কি কোথায় দাঁড়াবে না দাঁড়াবে? যেসব আমার সঙ্গে সম্পর্কিত সেখানে প্রশ্ন করা দরকার। কোন পার্টি কি কোথায় দাঁড়াবে আমি কি করে বলবো তার জবাব? কংগ্রেসের সঙ্গে জোট প্রক্রিয়া এবার যতটা মসৃণ, শরিকদের সঙ্গে সিপিএম এর বিরোধ ততটাই তুঙ্গে। সেই বিরোধের জেরে দ্বিতীয় দফাতেও সব প্রার্থীর নাম ঘোষণা করতে পারল না বামফ্রন্ট। আজ প্রকাশিত হয়েছে মাত্র 4 জন প্রার্থীর নাম। প্রথম দফায় 16, পরে যোগ হয় আলিপুরদুয়ার। দ্বিতীয় দফায় মাত্র 4, সব মিলিয়ে 21, রইল বাকি আরও। 2 দফায় প্রকাশের পর বামেদের প্রার্থী তালিকার এটাই নির্যাস। শনিবার বামফ্রন্টের বৈঠক শেষে প্রকাশিত হয় আরও 1 দফা প্রার্থী তালিকা। মাত্র 4টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন চেয়ারম্যান বিমান বসু। মুর্শিদাবাদ আসনে প্রার্থী হয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সূর্যকান্ত মিশ্র রাজ্য সম্পাদক থাকাকালীন বিধানসভা ভোটে লড়াই করেছিলেন। এই প্রথম রাজ্য সম্পাদক পদে থাকাকালীন সংসদীয় রাজনীতিতে সেলিম চললেন মুর্শিদাবাদ। আমাদের দিয়েইছি মুর্শিদাবাদ আসন, আমাদের মুর্শিদাবাদ প্রার্থী দিনই, মুর্শিদাবাদ আসনে প্রার্থী দিনই মানে সিপিএম তুমি দিতে পারো। 42টা ক্যান্ডিডেট দেওয়ার মুরদ নেই আপনার। আপনি শুধু নিজে দাঁড়াবেন বলে সুজন চক্রবর্তীকে গ্যারেজে পাঠাচ্ছেন। সিপিএম এর গোষ্ঠীবাজি চলছে। সেলিমকে ভোটে লড়তে হবে, অধীর চৌধুরীর সাপোর্ট চাই, সেই জন্য সুজন চক্রবর্তীকে বলি দাও, সান্ত্বনা পুরস্কার দিয়ে দমদমায় পাঠিয়ে দাও, যেখানে সৌগত রায় বিপুল ভোটে জিততে চলেছেন। বোলপুরে সিপিএম প্রার্থী প্রাক্তন বিধায়ক শ্যামলী প্রধান। রানাঘাট আসনে লড়বেন সিপিএমের অলোকেশ দাস। দ্বিতীয় দফার প্রার্থী তালিকার মধ্যে নতুন মুখ একটি, বর্ধমান দুর্গাপুরের প্রার্থী সুকৃতি ঘোষাল। দ্বিতীয় দফায় শুধুমাত্র সিপিএমের প্রার্থীদের নামই ঘোষিত হয়েছে, কোনো শরিক দলের প্রার্থীর নাম ঘোষণা হয়নি। ঘটনার নেপথ্যে বাম শিবিরের শরিকি বিবাদ। কোচবিহার আসনে ইতিমধ্যেই প্রার্থী দিয়েছে ফরওয়ার্ড ব্লক। বিবাদ তুঙ্গে উঠেছে পুরুলিয়া আসন নিয়ে, যেখানে ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করে দিয়েছে কংগ্রেস। সূত্রের খবর, ফরওয়ার্ড ব্লককে বলা হয়েছে পুরুলিয়া ছাড়তে হবে। বিরোধ এমন পর্যায়ে গিয়েছে যে ফ্রন্ট থেকে বেরিয়ে গিয়ে ফরওয়ার্ড ব্লক আলাদা প্রার্থী দিতে পারে বলেও সূত্রের খবর। সিপিআই এর সঙ্গে জট তৈরি হয়েছে ঘাটাল আসন নিয়ে। আলিপুরদুয়ারে প্রার্থী দিয়েছে আরএসপি, তারা চায় জয়নগর আসনটি। অন্যদিকে এই আসনে লড়তে চায় কংগ্রেসও। পাশেই কংগ্রেস আছে, দুজনে আলাপ আলোচনা করে লড়বেন। কিন্তু এই নির্বাচনে কংগ্রেস এবং সিপিএম, মোহাম্মদ সেলিম এবং অধীর চৌধুরী দুজনেই দর্শক আসনে থাকবেন। এখনো সব সিটে প্রার্থী নির্দিষ্ট করার ব্যাপারেতে কিছু আলোচনার প্রয়োজন আছে। আমাদের বামপন্থী দলগুলোর সমাহারে বামফ্রন্ট গড়ে উঠেছে, আমাদের এরকম খেপে খেপে প্রার্থী ঘোষণা করতে হচ্ছে। ইতিমধ্যে 8টি আসনে প্রার্থী দিয়েছে আইএসএফ। সিপিএম সূত্রে খবর, খুব বেশি হলে তাদেরকে ছাড়া হতে পারে ডায়মন্ড হারবার সহ 3টি আসন। সেক্ষেত্রে ডায়মন্ড হারবারে লড়াই করতে হবে নওশাদ সিদ্দিকীকে। কয়েকদিন আগেই চ্যালেঞ্জ ছুড়ে দেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক। 100% আমি প্রস্তুত আছি ডায়মন্ড হারবারে কন্টেস্ট করার জন্য। দলের একটা গণতন্ত্র আছে, সেখানে আলোচনা হচ্ছে, পক্ষে বিপক্ষে মত দিচ্ছে, চূড়ান্ত ফয়সালা হয়নি। আগামীকালই আশা করছি চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, আমাকে নমিনেশন করার জন্য দল অনুমোদন দেবে। আইএসএফ এর সঙ্গে আমাদের কোনো বোঝাপড়া এখনো হয়নি। যদি আইএসএফ আন্তরিক থাকে বোঝাপড়ার জন্য, তখন যে আলোচনা হয়ে নির্দিষ্ট হবে
নিশ্চয়ই সাংবাদিকদের আমরা জানাবো। শরিকি বিবাদ নিয়ে ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বলেন, তাদের পক্ষে কোনো আসন ছাড়া সম্ভব নয়। সিপিআই রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগে যে আসনে লড়াই করতে বলা হয়েছিল, এখন সেই আসন না দিলে নিচুতলার কর্মীদের মধ্যে বিভেদ তৈরি হবে। আরএসপির তরফে জানানো হয়েছে, জয়নগর আসনের অন্য কোনো দাবিদার নেই, তাহলে সেই আসন কেন ছাড়া হবে না? এই পরিস্থিতিতে কোন সমীকরণে শরিকি দ্বন্দ্ব মেটায় বাম শিবির, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।